চেয়ার টেবিলের সেট কাঁচটা তো এসে গিয়েছে, আর এখন তো মিস্ত্রি কাজ চালাচ্ছে। আমাদের ঘরের কাঠ কিন্তু রয়েছে, এখানে বেশি আমাদের ঘরেরই কাঠ রয়েছে। এখন আমাদের গেটের মা একটা রঙিন আলপনা দিয়ে, সাদা সেই জন্য রঙিন আলো তো ফুটবে না, সেই জন্য এরকম। এখানে দেখুন বন্ধু আমাদের পুজো হয়ে গিয়েছে, আর বেশ কিছুক্ষণ হয়ে গিয়েছে। ধূপগুলো আর অল্প অল্প আছে এখনো। পুজো হয়ে গিয়েছে, কিছুক্ষণ হয়ে গিয়েছে, আগে হয়েছে কিছুক্ষণ আগে। আর এখানে বন্ধুরা দেখুন আমাকে কত সুন্দর করে ফলের ডালি সাজিয়েছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দি আনাদার নিউ ব্লগ। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আর আজকের যে ব্লগ অনেকই জমজমাট আর খুব সুন্দর একটা ব্লগ হতে রয়েছে, সঙ্গে থাকুন, খুব মজা আসবে। আবার আজকে বন্ধুরা অনেকই সুন্দর ব্যাপার স্যাপার। আমাদের যে জমি, তো অন্য মানুষজন চাষ করে, আর আমার জমিতে হয়েছিল হচ্ছে কড়াই শাক, হ্যাঁ। আর বাপি গিয়ে নিয়ে এসছে বলতে এটা বাপি ফেলেছিল। আমাদের এক্সট্রা যে জায়গা ছিল না মাঠে, আমাদের চওড়া আল রয়েছে, সেখানে বাপি মনে হচ্ছে ফেলে দিয়ে এসেছিলো। আর কড়াই শাক হয়েছে না বাপি, অল্প কিছু হয়েছে, তো বাপি সেটা তুলেছে আর তুলে নিয়ে এসছে। আমাদের আজকে কড়াই শাকও রান্না হয়েছে আর এখানটায় মা দেখুন কী করছে। মা এখানটায় এখন রান্না চালাচ্ছে। আর আমাদের মাটির হাঁড়িতে ভাত, মাটির হাঁড়ির ভাত হচ্ছে অন্য রকমের মজা। মাটির হাঁড়ির ভাতের ব্যাপার স্যাপারই আলাদা, একদম ভাত হয়ে গিয়েছে, সুন্দর লাগে, হেবি সুন্দর। আমাদের এখনো মাটির হাঁড়িতে হয়। মাটির হাঁড়ি একটু মুশকিল রয়েছে, সবই ভালো, কিন্তু একটু যদি উল্টোপাল্টা হয়ে যায় না, একদম ফট করে ফেটে যায় মাটির হাঁড়িটা একদম। নইলে বন্ধুরা মাটির হাঁড়ি সেরা ভাতের জন্য। সেই জন্য গ্রাম অঞ্চলে খুব বেশি মানুষজন ইউজ করে না, কিন্তু আমার মা এখনো মাটির হাঁড়িতেই ভাত করে বেশিরভাগ, আমাদের বাড়ির জন্য। এখানে বন্ধুরা আমাদের এখানে চলছে, হ্যাঁ, মাটির হাঁড়িতে ভাত চলছে। আর এদিকে ডাইনিং ভাত খাওয়া যায় না, ডাইনিং টেবিল চেয়ারের বন্ধুরা কাজ শুরু হয়ে গিয়েছে। আমাদের একটা গাছ লাগানো ছিল, আর মা কিন্তু লাগিয়েছিল সেই গাছটা, তাই না? সেই খিরিস গাছ বাড়ি তৈরির জন্য কাটতে হয়েছিল। আর এখন সেই গাছের আমি বানাতাম না, আমি এমনি কিনে নিতাম। তারপরে বলি না, মায়ের হাতে গাছ লাগানো, সেই গাছ দিয়েই বন্ধুরা ডাইনিং টেবিল চেয়ার হচ্ছে। কতদিন থাকবে ভাবুন, কত মজা। সেই জন্য আমি ওটা বানাচ্ছি। বন্ধু দেখুন কাজ চলছে, চেয়ার টেবিল ডাইনিং চেয়ার টেবিলের সেট কাঁচটা তো এসে গিয়েছে, আর এখন তো মিস্ত্রি কাজ চালাচ্ছে। আমাদের ঘরের কাঠ কিন্তু রয়েছে, এখানে বেশি আমাদের ঘরেরই কাঠ রয়েছে। হ্যাঁ, সবই আমাদের বন্ধু ঘরের খিরিস গাছ যে কাঠ ছিল না, সেটা সেই দিয়ে বন্ধু দেখুন ডাইনিং টেবিল আর চেয়ারের কাজ চলছে। এখনো ফিনিশিং হয়নি, বাকি রয়েছে এখন। হ্যাঁ, ফিনিশিং হয়ে গেলে তখন আরও সুন্দর হবে, তখন দেখাবো যখন কাজ চলছে। এটা হচ্ছে যে টেবিলটা, এটা কত 5-3, হ্যাঁ, মানে 4 জন এখানে, আর 6 জন 6 সিটারের বন্ধুরা এটা হচ্ছে। চেয়ারও হয়ে গেছে, মানে ফিনিশিং বাকি রয়েছে আর কি। হ্যাঁ হ্যাঁ, এমনি মানে রেডি হয়ে গেছে, এখন দেরি আছে। মোটামুটি ফিনিশ হলে আপনাদের দেখানো হবে বন্ধুরা। এটা অ্যাকচুয়ালি আমরা কিনে নেবো বলে টার্গেট করেছিলাম, কিন্তু ও বললো যে আমার মায়ের হাতে স্মৃতিচিহ্ন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই আর কি। হোক না কেন, হ্যাঁ, স্মৃতিচিহ্ন, হ্যাঁ স্মৃতিচিহ্ন তো আর ঘরের গাছ, ঘরের গাছ, এটা থাকবে, মনে পড়বে। হ্যাঁ, এই জন্য এতে একদিনের জিনিস না, এগুলো থাকারই জিনিস বাড়িতে। ভালো মিস্ত্রি দিয়ে একদম তৈরি করাচ্ছি বন্ধুরা। হ্যাঁ, এক্সপিরিয়েন্স মিস্ত্রি। হ্যাঁ, এই জন্য ঠিক আছে। মিস্ত্রি বললো কাঠটা ভালো আছে, কিন্তু হবে না। কাঠটা ভালো বলতে বন্ধুরা দেখেছি যে রাখা ছিল না, যখন বাড়ি ধরে ওখানে গাছ ছিল, ওই জায়গাটাই গাছ ছিল। দেখাচ্ছি এখানটা দেখুন, এখানটাই গাছটা ছিল, সেটা কেটে রাখা ছিল, মানে একরকম এটা কাঠটা ঠিকঠাক হয়ে আর বাঁকবে না আর কি। হ্যাঁ, সেই জন্য বলি কি এটা দিয়েই বানানো হোক, অসুবিধা হবে না। চলছে বন্ধুরা কাজ, দেখুন এখানটাতে। সকাল সকাল গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। গাঁদা ফুলের গাছ আছে, ওলকপি, ফুলগুলো খুব সুন্দর ফুটেছে, খুব সুন্দর ফুল ফুটেছে, দেখুন অনেক সুন্দর ফুল ফুটেছে। আর পালং শাকগুলো এটা হচ্ছে হলুদ গাঁদার ফুল, খাওয়ার থেকে দেখতে ভালো লাগছে। মা ঠিক বলেছে। আর মা গাছে জল দিচ্ছে, প্রত্যেকদিন গাছের যত্ন নেয়, আর মা বাপি। গাছগুলো বেশ সতেজ মতো হয়ে থাকে। হ্যাঁ, আর এখানে তুলসী গাছ দেখুন কত সুন্দর হয়েছে আমাদের বাড়িতে। ধনে পাতাগুলো আর আমাদের বাজার থেকে বন্ধুরা কিনতে হবে না। আর শীতের মৌসুমে না, অনেকে সর্দি কাশি হয়, সেই জন্য আমাদের বাড়ির বাইরেও গেটের ওই পাশেও তুলসী গাছ বসিয়ে রাখা রয়েছে, অনেক মানুষের উপকার হয়। হ্যাঁ, তুলসী গাছ, তারপরে বিভিন্ন রকমের গাছপাতা,
এই দেখুন এখানে ঘাসও কত সুন্দর হয়েছে আমাদের এখানটা, দূর্বা ঘাস, পুজোয় কাজে লাগে। পুজোয় কাজে লাগে। আর আজকে আমাদের বন্ধুরা না, আমাদের এখানটায় পুজো, আর বাড়ির পুজো তো এখনো মানে খুব সকাল বলে মানে অনেকে শীতের সময় তো যা হয় আর কি, উঠতে অসুবিধা হয়। আমার মা কিন্তু এত তাড়াতাড়ি উঠেছে যে পুজো হয়ে গেছে একদম, মানে আমি 3:25-এ উঠেছি। প্রথমেই সবার আগে পুজো হয়ে গেছে, খুঁজে খুঁজে এসে গিয়েছে। হ্যাঁ, পুরোহিত মশাই এসে গিয়েছে, জানে যে সবসময় বন্ধুরা আগেই কাজ চলে, সেই জন্য বন্ধুরা হ্যাঁ। আমাদের হয়ে গিয়েছে পুজো, দেখাচ্ছি আপনাকে। আর এখানটা দেখুন বন্ধুরা, আমাদের এখানে গাছ ভর্তি একদম আমরা। হ্যাঁ, আমরা মানে এটা মানে এমনি আমরা আর কি, দেশি আমরা বলে। গাছে আছে, কাছেও আছে। হ্যাঁ, গাছে আছে বন্ধুরা, আমাদের এখানেও বন্ধুরা আছে, আমি দেখাচ্ছি। এখানটাও বন্ধুরা নিয়ে আসা হয়েছে আমরা, এই দেখুন এখানটা রয়েছে আমাদের এখানটা, এই দেখুন আমরা। হ্যাঁ, একদম সুন্দর সুন্দর টাটকা টাটকা আমরা। আমরা দিয়ে ডাল রান্না করলে, ডাল রান্না করলে টকও ভালো লাগে। দেখুন বন্ধুরা, আমার মা কত সুন্দর ফলের ডিজাইন বানিয়েছে। প্রত্যেকবার আপনি নিশ্চয়ই জানেন যে নতুন নতুন করে বিভিন্ন রকমের ডিজাইন বানাতে পারে আমার মা, বানায়, নিজে থেকে বানায়, কোনো ছবি দেখে বা কোথাও থেকে শিখে নয়। আর সম্পূর্ণটা কিন্তু বঁটি দিয়ে বানায়, ছুরি দিয়ে বা কোনো ডাইস দিয়ে না। দেখুন কত সুন্দরভাবে বানিয়েছে, বিভিন্ন রকমের ফল রয়েছে। আমার মা কিন্তু ওরকম কোনো ব্যাপার নেই যে এই ফল লাগবে ওই ফল লাগবে, যেরকম যা যা কিছু থাকে তাই দিয়ে আমরা সাজাই, তাই না মা? পুজো তাই- হয়ে গিয়েছে হ্যাঁ, মানে কিন্তু ফুল আর দুর্বাটা হ্যাঁ, হ্যাঁ। ঠাকুর দিয়েছে। ঠাকুরমশাই দিয়েছে। হ্যাঁ, এইটা বন্ধুরা ডিজাইন আমাদের আজকের পুজোর জন্য। হ্যাঁ, অনেকে বলে ঘট পুজো, কেউ কেউ বলে ভাঁড় পুজো, বিভিন্ন রকম বালিবার পুজো, অনেক রকমের। হ্যাঁ, অনেকে বলে। তো সেই পুজো বন্ধুরা আজকে আমাদের এখানে ছিল। আর দেখুন এটা হচ্ছে পুজো হয়ে গেছে, আর এরকমভাবে সাজিয়ে কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। হ্যাঁ, আমার তো খুবই ভালোই লাগছে দেখতে। এই ডালাতে মা কি কি লেগেছে, মানে ফল মানে কি কি আছে আজকে? শাকালু আছে, হ্যাঁ। কলা, লেবু, আপেল, শসা। এই সব রয়েছে তাই তো? হ্যাঁ। তো বন্ধুরা এই সব ফল দিয়ে দেখুন কত সুন্দর হয়েছে। আর এইগুলো কিন্তু কলা, হ্যাঁ দেখে বোঝা যাচ্ছে না কি, এগুলো কিন্তু কলা এইভাবে আমার ডিজাইন করে করে কেটে, সব বটি দিয়েই হয়েছে একদম। হ্যাঁ। পুজো বলে মা এখানটা তো খুব সুন্দর করে আলপনা দিয়েছে দেখুন ঘরের সামনগুলোতে। হ্যাঁ, আর যেহেতু এখানে সাদা, সেই জন্য সাদা আলপনা ফুটবে না, তো সেই জন্য মা একটু রঙিন আলপনা দিয়েছে এখানটাতে। আর এখন শীতকাল বলে অকার এখন রোদে এসে বসে বসে রোদ পাচ্ছে দেখুন, ঠান্ডার সময় তো সেই জন্য, তাই তো অকার? ঠিক বলেছি আমি? এই দেখুন রোদ পাচ্ছে বসে বসে অকার এখন রোদে এসে। কলিং শাক খাচ্ছে। অকাল বন্ধুরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কলিং শাক খাবে বলছে, এই কলিং শাক বলছি কড়াই শাক খাবে বলছে, আমি কড়াই শাক নিয়ে এসছে না। কিনে নিয়ে হ্যাঁ, 150 বাজার টাকা থেকে, কেজি। হ্যাঁ বাজার থেকে কিনে নিয়ে এসছে কড়াই শাক, আর অকারকে দিচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে কড়াই শাক। ভালো কড়াই শাকটা খেতে ভালো অকার। হ্যাঁ, ও বাবারে, এই যে এই যে বন্ধুরা পুজোর ডালা তো হয়ে গিয়েছে, এবার মা হচ্ছে আমার ডালা নিয়ে আসছে। আমার ডালা মানে আমার খেতে দেবে বন্ধুরা, আর মা সাজিয়ে নিয়ে আসছে দেখুন কিরকম করে, আমার বাপিকে কি সুন্দর দিয়েছি, সাজিয়ে খাওয়া দিয়েছে। আমার হ্যাঁ। খুব ভালো লাগে কাউকে খেতে আপেল, সাজিয়ে দিতে। ফল, এটা ওটা সব কিছু বন্ধুরা সাজিয়ে দিয়েছে, এবার আমি খাওয়া দাওয়া করবো। অনেকে বন্ধুরা যেটা করে মানে এমনি পাওয়া যায় বিভিন্ন রকমের স্টিলের যে টেবিল থাকে, আরও বিভিন্ন রকমের থাকে। তো আমাদের বন্ধুরা কাঠেরই বানানো হচ্ছে, আর কাঠের উপরে কী লাগানো হবে সেটা দেখাচ্ছি আপনাকে। যেটা আনা হয়েছিল সেটা বন্ধুরা গ্লাস, দেখাচ্ছি আপনাকে যে কী নিয়ে আসা হচ্ছে, মানে কোনটা লাগানো হবে। এইটা বন্ধুরা লাগানো হবে। মোটামুটি থিকনেসটা বেশ ভালোই রয়েছে, মানে কাজ মানে এমনি কাজ না, বেশ মোটা। অ্যাকচুয়ালি ডাইনিং টেবিলের জন্যই এই কাজটা, এই জন্য কোনগুলো দেখুন কত সুন্দর, ঠিক একদম খুব সুন্দর। এটা মানে স্ট্রবেরি বলছে, স্ট্রবেরি আমার মনে হচ্ছে স্ট্রবেরি না আপেল। আপনারা বন্ধুরা কমেন্ট করে লিখে জানাতে পারেন যে কী এটা অ্যাকচুয়ালি জিনিসটা, যে ছবিটা দেওয়া রয়েছে। যখন আরও হয়ে যাবে তখন ভালো লাগবে, মানে যখন ফিক্স হয়ে যাবে। কাজ অনেকটা এগিয়ে এসছে, অসুবিধা নেই, আর বেশি লাগবে না টাইম হয়তো। তো এটা হচ্ছে 6 সিটার, মানে 6 জন বসে খেতে পারবে এই ডাইনিং টেবিলে, আমাদের সেই ব্যবস্থা করা হবে। এটার চেয়ারগুলো সব কাঠের হবে। এটা হচ্ছে টেবিল টপ যেটা রয়েছে, এটা হচ্ছে গ্লাস,
প্রথমে আমরা মানে ভেবেছিলাম যে এমনি, মিস্ত্রি বললো যে না গ্লাসের লাগালে বেশি আর বেশি মডার্ন হয়, ভালো লাগবে, তো সেই জন্য আমিও জানি যে গ্লাসের ভালো হবে, বাট তবু ওটা বানানো হচ্ছিল যে আমার মা বলছিল, আমার মা বলে যদি ভেঙে যায় কোনো অসুবিধা হয়, অ্যাকচুয়ালি সেই কারণে। তারপর মিস্ত্রি বলে যে না কিচ্ছু হবে না, আর দোকানদারও বলে যে না অসুবিধা নেই, খুব মজবুত আর কি, তো সেই জন্য আমরা এটা নিয়ে নিয়েছি, যে না দেখতেও ভালো লাগবে। চলো নিচে চলুন, দেখা যে কী কাজ চলছে আজকে। নিচে এখন ভোর দামে কাজ চলছে বন্ধুরা আমাদের, মানে ফ্রেমগুলো প্রায় রেডি হয়ে গেছে সব কিছু একদমই। বাইরেটা দেখুন বন্ধুরা, এখানটায় খুব ভালো লাগে, চারিদিকে কত সুন্দর গাছপালা চাষ হচ্ছে এখানটাতে, হ্যাঁ খুব সুন্দর লাগে বন্ধুরা চারদিকে। খোলা আকাশ, আর এই জানলা দিয়ে বন্ধুরা চাঁদের আলো পড়ে, একদিন দেখাবো যখন চাঁদ উঠবে, বিশেষ করে পূর্ণিমার চাঁদ হবে তখন আরও অনেক সুন্দর লাগে একদম। আমাদের বন্ধুরা বাড়ির মধ্যে চাঁদের আলো আসতে থাকে এখান থেকে, দেখতে পাওয়া যায় দারুণ। এই হচ্ছে অকারে বসে বসে এখন দেখছে, এর কোনো ভয় লাগছে না, কোনো অসুবিধা নেই, জানে যে কাজ হচ্ছে, তো এই না বন্ধুরা দেখুন খাওয়া দাওয়া করে এখন বসে আছে এখন। আর শীতের সময় বলে আমাদের ছাদে বাড়িতে বন্ধুরা রুমের মধ্যে থাকে একদম, দোতলাতে থাকে বন্ধুরা এই অকার, তাই তো ভাবি এই দোতলায় থাকে বন্ধুরা। মা যাচ্ছে আমাদের বাগানে, ওইদিকে আমাদের বাগান রয়েছে, মা কি ছুঁড়ে দিয়েছে বন্ধুরা, আমরা না, কিন্তু আমরা মনে হচ্ছে পাওয়া যাবে না, ওইদিকে ওদের পড়ে গিয়েছে। মা যাচ্ছে আমাদের বাগানে, ওইদিকে আমাদের বাগান, আর আমাদের একটা খিরিস গাছ, এই খিরিস গাছটা খুব মোটা, হ্যাঁ আমি বলছি না থাক রেখে দাও, বিক্রি করে লাভ নেই, মানে বিক্রি করার দরকার নেই এখন, রেখেই দাও, কারণ অনেক দিনের পুরনো গাছ বন্ধুরা, মানে আমার জন্মের আগে থেকে গাছ পুরনো, সেই জন্য বন্ধুরা রেখে দিয়েছি। আমার কেন, আমার বাপিও মনে হচ্ছে একদম, বাপি একটু খিরিস গাছটা তুমি দেখেছো গাছটা লাগাতে, আর বাপিও দেখেনি, ভাবুন তাহলে আমাদের সবার থেকেও বন্ধুরা এর বয়স বেশি এখন, আশেপাশের মধ্যে এটা হচ্ছে সব থেকে পুরনো গাছ এখন, বাকি সব কেটে দিয়েছে, অনেকে বিক্রি করে দিয়েছে, আমরা কিন্তু দিইনি, সেই জন্য রেখে দিয়েছি। বন্ধুরা আমাদের এখানটা দেখুন এখন কাজ চলছে, এখানে টেবিল তো মোটামুটি রেডি হয়ে গিয়েছে, চাপা দিয়ে রাখা রয়েছে, পরে ফিনিশিংয়ের কাজ একটু রয়েছে বাকি, টুকিটাকি সেগুলো হবে, ফ্রেম স্ট্রাকচার রেডি একদম পুরো, এখন চেয়ারের কাজটা চলছে এখানটাতে দেখুন, আর ওইদিকেও চেয়ার রয়েছে। আর বন্ধুরা দেখুন আমাদের ভালোবেসে একদম পিড়ে একটা তৈরি করে দিয়েছি, পিড়ে আমাদের বন্ধুরা লাগে কিচেনেতে এমনি, দেখুন চেয়ার আগে হয় না, আগে পিড়ে তৈরি করেছি অপু কিচেনে, দেখছেন খুব সুন্দর পিড়ে তৈরি করেছে, বানিয়ে দিয়েছি। এই পিড়েটা আমরা অপু কিচেনে ব্যবহার করব, আমাদের গাছের কাঠ দিয়ে বানানো হয়েছে, গাছের কাঠ দিয়ে, হ্যাঁ সেই জন্য যাই হোক মিস্ত্রি দিয়েছি, মিস্ত্রি নামও হবে, হ্যাঁ আর আমাদের বসাও হবে, সারা জীবন বসেও এটা নিজে থেকে বানিয়ে দিয়েছে বন্ধুরা, এমন জিনিস সারা জীবন বসে খাওয়া যাবে, বসে খাওয়া যায় বন্ধুরা, হ্যাঁ সেটাই তো মানে বসে তো খেতে হবে, একবার কিনলে সারা জীবন বসে খেতে পারবে পিড়েতে। এই দেখুন সেই জিনিস বানিয়ে দিয়েছি, ভালো খুব সুন্দর হয়েছে বন্ধুরা। মা এসছে এটাকে আনবক্সিং করবো, আনবক্সিং মানে এটা ওপেনিং হচ্ছে একটা আর কি, দেখুন বন্ধুরা কীরকম হচ্ছে এটা, কাজ বাকি, মানে ফ্রেম স্ট্রাকচারটা হয়ে গিয়েছে, কাজটা এখন বাকি আছে, ফিনিশিং হবে। ডাইনিং টেবিল আমার পছন্দ হয়েছে তো। তো বন্ধুরা যদি আমাদের ভিডিও আমাদের ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে পাঁচটা কোলাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন ভিডিও, নতুন নতুন ব্লগ সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সবাই সুস্থ থাকুন আর অনেক অনেক খুশি থাকুন, আমরা খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন আরও একটা জমজমার মজাদার ফ্যান্টাস্টিক ব্লগ নিয়ে, নতুন আরও একটা সুন্দর ভিডিও নিয়ে। বাই।